কাজে আগামীতে যদি এই বাংলাদেশকে সোনার দেশে পরিণত করতে চান, আগামী বাংলাদেশে যদি দুর্নীতিবাজ বন্ধ করতে চান, আগামী বাংলাদেশ যদি শান্তিময় বাংলাদেশ করতে চান, তাহলে একমাত্র ওলামায়ে কিরামদের পাশে থেকে সকল চাঁদাবাজ খুনিদেরকে দূরে রেখে আলেমদেরকে সংসদে নিয়ে যাওয়ার মাধ্যমে এদেশে ইসলাম কায়েমের কোনো বিকল্প পথ হতে পারে না। আওয়াজ দিয়ে বলো ঠিক না বেঠি? قال الله تبارك وتعالى في القرآن المجيد إن الذين قالوا ربنا الله محترم হাজিরিন, একটু দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে পরিষ্কার ভাষায় বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমার যে সকল বান্দারা বলে রব্বুনাল্লাহ, আমার রব একমাত্র আল্লাহ। আমাদের রব একমাত্র কে? একটু আওয়াজ দিয়ে বলেন তো, আমাদের রব একমাত্র কে? আল্লাহকে আল্লাহ বলে ডাকতে ভয় হয়? বলেন কি ভয় হয় আপনাদের? একটু আওয়াজ দিয়ে বলেন তো, আমাদের রব কে? মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে পরিষ্কার ভাষায় বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় আমার যে সকল বান্দারা বলে আমার রব একমাত্র আল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি এই সাক্ষ্য দিবে আমার রব একমাত্র আল্লাহ, শুধু এই সাক্ষ্য দেওয়ার পরে ক্ষান্ত নয়, সুম্মাস্তাকামু, এই সাক্ষ্য দেওয়ার পরে এর উপরে অবিচল থাকবে, অটল থাকবে। মুহতারাম হাজরিন, একটু দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি রবকে আল্লাহ বলে স্বীকার করলো, সুম্মাস্তাকামু, এরপরে এর উপরে অবিচল থাকলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি এই কাজ করতে পারবে আমি আল্লাহ তাআলা তার জন্য পুরস্কার ঘোষণা করে দিলাম। মুহতারাম হাজিরিন, এবার বলেন তো, আমরা সকলেই নিজেদেরকে মুমিন বলে দাবি করি কি করি না? আমাদের রব একমাত্র আল্লাহ, এটাও আমরা মানি কি মানি না? একটু আওয়াজ দিয়ে বলেন, মানি কি মানি না? আমরা সকলেই বলি আমাদের রব একমাত্র আল্লাহ। কেউ যদি আপনাকে আমাকে জিজ্ঞাসা করে আপনি মুমিন কিনা, এক বাক্যে জবাব দিয়ে বলি কেন নয়, অবশ্যই আমি মুমিন। কথা ঠিক না ঠিক? নিজেকে মুমিন বলে দাবি করতেও আমরা চুল পরিমাণ কোনো কমতি করি না। আমার রব আল্লাহ, এ কথা বলতেও আমরা কোনো দ্বিধা করি না। মুহতারাম হাজরিন, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার লোকের অভাব নাই, কিন্তু আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার পর এর উপরে অবিচল থাকা লোকের বড় অভাব। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, হে আমার বান্দারা, আমি রবকে আল্লাহ বলে স্বীকার করবা, সুম্মাস্তাকামু, এরপরে এর উপরে অবিচল থাকবা, অটল থাকবা। যদি থাকতে পারো তাহলে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার থাকবে। মুহতারাম হাজরিন, আজ আমরা নিজেদের রবকে আল্লাহ বলে ডাকি, এই রবকে আল্লাহ বলে স্বীকার করি, কিন্তু আমাদের সমাজে এখনো অনেক লোককে পাওয়া যায়, অনেক নাস্তিক মুরতাদদেরকে পাওয়া যায়, যারা আমার রবকে নিয়ে বিভিন্নভাবে বাজে মন্তব্য করে থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের হৃদয়ের স্পন্দন, মুসলমানদের আকীদা বিশ্বাস যে আমাদের রব একমাত্র আল্লাহ। মুসলমানরা আর কিছু মেনে নিতে পারে, নিজের উপরে আঘাত আসতে পারে, মুসলমান সেটাও মেনে নিতে পারে। নিজের মায়ের উপরে আঘাত আসতে পারে, একজন মুসলমান সেটাও মেনে নিতে পারে। নিজের বাবার উপরে আঘাত আসতে পারে, একজন মুসলমান সেটাও মেনে নিতে পারে। নিজের পরিবারজনের উপরে, আত্মীয় স্বজনের উপরে আঘাত আসতে পারে, একজন মুমিন মুসলমান সেটাও মেনে নিতে পারে। কিন্তু কোনো কুলাঙ্গার যদি আমার রব আমার আল্লাহকে নিয়ে কোনো বাজে মন্তব্য করে, 90% মুসলমানের দেশে, মুসলমানের দেহে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত মুসলমান বরদাস্ত করতে পারবে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠি? মুহতারাম হাজিরিন, তারা
যদি আমার রবকে নিয়ে বাজে মন্তব্য করাটাকে এটা যদি তারা তাদের বাক স্বাধীনতার নামে চালিয়ে দিতে চায়, যে আমার জবান আছে, আমার জবান দিয়ে যা ইচ্ছা আমি তাই বলে যাব, এটাকে যদি তারা বাক স্বাধীনতা নাম দিয়ে থাকে, আমরা পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, তোমাদের জবান দিয়ে যদি আমার রবকে, আমার আল্লাহকে গালি দেওয়া যদি তোমার জবানের বাক স্বাধীনতা হয়ে থাকে, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাকেও আমার রব, আমার আল্লাহ হাত দিয়েছেন, আমিও আমার এই হাতের মাধ্যমে যেই জবান দিয়ে আমার রবকে, আমার আল্লাহকে গালি দিবা, সেই হাত দিয়ে তোমার জবানকে, সেই জিহ্বাকে টেনে ছিঁড়ে ফেলবো। কথা বলে ঠিক না বেটি? প্রস্তুত আছি না নাই? আমাদের রবকে, আল্লাহকে নিয়ে, ইসলামকে নিয়ে, নবীজিকে নিয়ে কটূক্তি করবে এমন নাস্তিক মুরতাদদেরকে এই বাংলার জমিনে ঠাঁই দিব না। আওয়াজ দিয়ে বলো ঠিক না বেটি? মুহতারাম হাজিরিন, আসুন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাষায় বলেন, যারা আমি রবকে আল্লাহ বলে স্বীকার করবে, যারা বলবে আমার রব একমাত্র আল্লাহ, সুম্মা ইসতাকামু, এর উপরে অটল থাকবে। এবারে এই অটল থাকা, ইস্তেকামত থাকার কি অর্থ, এটা একটু বোঝার চেষ্টা করি। মুহতারাম হাজিরিন, আমি আমার রবকে আল্লাহ বলে স্বীকার করলাম, স্বীকার করার পরে এবার আমার রব নিজেই বলেন সুম্মা ইসতাকামু, এর উপরে অটল থাকবে। এবার সেই অটল থাকার অর্থটা কি হতে পারে? মুহতারাম হাজিরিন, আমরা যেহেতু বাঙালি মানুষ, আল্লাহ তাআলা আরবি ভাষায় কোরআনে কারীমের ভিতরে ইস্তেকামত শব্দ নিয়ে এসেছেন। এবার আপনার আমার বাংলা ভাষায় যদি ইস্তেকামতটাকে বুঝতে চাই, অবশ্যই আপনাকে আমাকে মুফাসসিরিন ইকরামদের শরণাপন্ন হতে হবে। মুহতারাম হাজিরিন, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। ইস্তেকামতের অর্থ বর্ণনা করতে গিয়ে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরের কিতাব তাফসীরে কবিরের ভিতরে পরিষ্কার ভাষায় বলেন, ইস্তেকামতের দুইটা অর্থ আছে। একটু আওয়াজ দিয়ে বলেন তো, কয়টা অর্থ আছে? আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরের কিতাব তাফসীরে কবিরের ভিতরে বলেন, ইস্তেকামতের দুইটা অর্থ। তিনি বলেন, লাইসাল মুরাদু মিনহু আল কওলু বিল লিসানি ফাকাত। ইস্তেকামতের অর্থ শুধু এইটা নয়, কোনো বান্দা জবান দিয়ে আল্লাহকে স্বীকার করবে, এই স্বীকার করাটাই ক্ষান্ত করবে, ইস্তেকামতের এই অর্থ নয়। বরং তিনি বলেন ইস্তেকামতের দুইটা অর্থ আছে। এক নম্বরে তিনি বলেন আল মুরাদু মিনহু আদ-দীনু ওয়াত-তাওহীদ, আল ইস্তিকামাতু ফিদ-দীনি ওয়াত-তাওহীদ। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ইস্তিকামতের এক নম্বর অর্থ হলো আল ইস্তিকামাতু ফিত তাওহীদ, তাওহীদের উপরে আমার রব একমাত্র আল্লাহ, তার সাথে কোনো শরীক নাই। রবকে রব বলে স্বীকার করলাম, পাশাপাশি আমার রব এক, তার সাথে কোনো শরীক নাই, এই কথাও স্বীকারোক্তি দিতে হবে, এটাও আপনাকে আমাকে মানতে হবে। মুহতারাম হাজিরিন, আজ আমরা বিভিন্নভাবে আমরা অনেক সময় আমাদের রব আল্লাহ তাআলার সাথে আমরা শরীক করে থাকি। ইবাদতের মাধ্যমে বলেন, বিভিন্ন কাজের মাধ্যমে আমরা আমাদের রব আল্লাহকে অনেকভাবে আমরা আল্লাহ তাআলার সাথে শিরিকে মগ্ন হয়ে যাই। এজন্য আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ইস্তেকামতের এক নম্বর অর্থ হলো আল ইস্তিকামাতু ফিত তাওহীদ, আমার রব একমাত্র আল্লাহ, আল্লাহর সাথে কোনো শরীক নাই। এই কথা বলতে গিয়ে আমার আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল কোরআনে হাকীমের ভিতরে অন্য জায়গায় বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, হুয়াল্লাহু আহাদ, আমার রব আমার আল্লাহ, তিনি এক, তার সাথে কোনো শরীক নাই। শুধু তাই নয়, আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকীমের ভিতরে জায়গায় জায়গায় এই কথা প্রমাণ দিয়েছেন যে আমার রব এক, তার সাথে কোনো শরীক নাই। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমার রব এক, তার সাথে কোনো শরীক নাই। কোরআনে হাকীমের ভিতরে জায়গায় জায়গায়, পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন কথা প্রমাণ করে দিয়েছেন যে তিনি এক, তার সাথে কোনো শরীক নাই। এজন্য মুহতারাম হাজিরিন, আমি রবকে আল্লাহ বলে স্বীকার করব, স্বীকার করার পাশাপাশি এর উপরে আপনাকে আমাকে অবিচল থাকতে হবে। সেইটা হলো যে আমার রব এক, তার সাথে কোনো শরীক নেই। মুহতারাম হাজিরিন, একটু দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করবেন।
আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি ইস্তিকামাতের দ্বিতীয় অর্থ বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ইস্তিকামাতের দ্বিতীয় অর্থ হলো আল ইস্তিকামাতু আল মুরাদু মিনহু ফিল আমালিস সালিহাত। মুহতারাম হাজিরিন, আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইস্তিকামাতের দ্বিতীয় অর্থ হলো আপনি আমি ঈমান আনলাম, ঈমান আনার পরে আমার রবকে আল্লাহ বলে স্বীকার করলাম, স্বীকার করার পরে ইস্তিকামাত ফিল আমালিস সালিহা, তার অর্থ হলো আমার রব আল্লাহ এটা বলার পরে যত আমলে সালেহা আছে সেই আমলে সালেহাকে আপনাকে আমাকে সঠিকভাবে আদায় করতে হবে। মুহতারাম হাজরিন, একটু এদিকে খেয়াল করুন। আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল ইস্তিকামাতু ফিল আমালিস সালিহা, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান আনার পর আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আপনাকে আমাকে যা কিছু করতে বলেছেন তা আপনাকে আমাকে করতে হবে, পাশাপাশি যা কিছু বর্জন করতে বলেছেন, ছাড়তে বলেছেন সেগুলোকেও ছাড়তে হবে। আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইস্তিকামাতের অর্থ হলো যত নেক আমল আছে সব নেক আমলগুলো আপনার আমার জীবনে বাস্তবায়ন করতে হবে। শুধু আমি নিজেকে ইমানদার বলে দাবি করলাম, এই ইমানদার বলে দাবি করার ভিতরে আমি শেষ করলাম, আমি আর কোনো নামাজ রোজা হজ যাকাত কিছু আদায় করলাম না। এমন লোক আমাদের সমাজে আছে না নেই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? এমন লোক অনেক পাবেন সমাজের ভিতরে যারা বলে আমার মনের ঈমান বড় ঈমান, নামাজ পড়ার কোনো দরকার নেই। আছে না নেই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আপনি নামাজে যাবেন, আপনাকে বলবে মনের ঈমান বড় ঈমান, নামাজের দরকার নাই। আপনি হজ করতে যাবেন, রোজা রাখতে যাবেন, সেইখানেও আপনাকে বলবে নামাজ রোজা হজ যাকাত কোনো কিছুর দরকার নাই। আল্লাহর উপরে ঈমান এনেছি, মন যদি ঠিক থাকে আমলের কোনো দরকার হয় না। এমন কথা বললে ওলা আছে না নাই? মুহতারাম হাজরিন, যারা এমন কথা বলে আপনাকে আমাকে বুঝতে হবে যে তারা হক পথে আছে নাকি গোমরা পথভ্রষ্ট হয়ে গিয়েছে, এই কথা আপনাকে আমাকে সঠিকভাবে বুঝতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার উপরে ঈমান আনবা, ঈমান আনার পরে ঈমান আনার উপরে অবিচল থাকতে হবে। অবিচল থাকার কি অর্থ? আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের কিতাবে পরিষ্কার ভাষায় বলেন, আল ইস্তিকামাতু ফিল আমালিস সালিহাত, যত ধরনের নেক আমল আছে এই সকল নেক আমলগুলো আপনার আমার জীবনে বাস্তবায়ন করার নামই হলো ইস্তিকামাত। তাহলে ইস্তিকামাতের কয়টা অর্থ পেলাম? একটু আওয়াজ দিয়ে বলেন তো, কয়টা অর্থ পেলাম? এক নম্বর, আল ইস্তিকামাতু ফিত তাওহীদ, আমার রব এক, তার সাথে দ্বিতীয় কেউ শরীক নাই, তিনি একমাত্র রব, তিনি আল্লাহ, তিনি ইবাদতের উপযুক্ত, তার সাথে আর কাউকে শরীক করা যাবে না। দ্বিতীয় অর্থ যেটা আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন সেটি হলো আল ইস্তিকামাতু ফিল আমালিস সালিহা, তার অর্থ হলো যত নেক আমল আছে আল্লাহ তাআলা যা কিছু আপনাকে আমাকে নেক আমল করতে বলেছেন এই সব কিছুকে আপনার আমার জীবনে বাস্তবায়ন করতে হবে। এবার যারা শুধু বলে আমি ঈমান এনেছি, আমার ঈমান যথেষ্ট, আর নেক আমল নামাজ রোজা হজ যাকাত কিছু করতে হবে না, একটু জবান খুলে বলুন তো তারা হক না বাতিল? একটু জবান খুলে বলুন তারা হক না বাতিল? যারাই আপনাকে কথা বলবে মনের ঈমান বড় ঈমান, নামাজ রোজা হজ যাকাত আর কিছু করতে হবে না, বুঝে নেবেন এরা সেই পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত। মুহতারাম হাজরিন, এবার আসুন ইস্তিকামাতের অর্থ যদি আমরা খুঁজতে যাই তাহলে তাফসীরের কিতাবের ভিতরে আরো বিভিন্ন অর্থ পাওয়া যায়। তাফসীরে সামারকান্দির ভিতরে বাহরুল উলুম আল্লামা সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের কিতাব তাফসীরে সামারকান্দির ভিতরে উল্লেখ করেন, ইস্তিকামাতের অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার উপরে যেই সকল বিধানগুলো ফরজ করে দিয়েছেন সেই সকল ফরজ বিধানগুলো আপনার আমার জীবনে বাস্তবায়ন করা। আপনার আমার জীবনে কি করা? বাস্তবায়ন করা। আল্লাহ তাআলা যে সকল ফরজ বিধান আপনাকে আমাকে দিয়েছেন সেই সকল ফরজ বিধানগুলো আপনার আমার জীবনে বাস্তবায়ন করতে হবে।
যদি ফরজ বিধানগুলো বাস্তবায়ন করতে পারি তবেই আমি নিজেকে খাঁটি মুমিন বলে দাবি করতে পারি, এছাড়া আমি খাঁটি মুমিন দাবি করতে পারি না। এবার আসুন এই ফরজগুলোর ক্ষেত্রে সর্বপ্রথম মৌলিক 5টি ফরজ আমাদের উপরে আছে, এটা একটু বোঝার চেষ্টা করে। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার কিতাব মুসলিম শরীফের ভিতরে একটি হাদিস নিয়ে এসেছেন। সে হাদিসের ভিতরে তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুহতারাম হাজরিন, একটু বোঝার চেষ্টা করুন। আল্লাহর হাবিব পরিষ্কার ভাষায় বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের মূল ভিত্তি হলো 5টি জিনিসের উপরে। কয়টি জিনিসের উপরে? তো আওয়াজ দিয়ে বলেন তো, ইসলামের মূল ভিত্তি কয়টি জিনিসের উপরে? ইসলামের মূল ভিত্তি হলো 5টি জিনিসের উপরে। মুহতারাম হাজরিন, যদি আপনি আমি কোনো ঘর বানাইতে যাই, ঘরের যদি মূল ভিত্তিটা যদি মজবুত না হয়, সে ঘর টিকবে? একটু জবান খুলে বলেন না, ঘর কি টিকবে? যদি ঘরের ভিত্তি মজবুত না হয়, তাহলে আপনার আমার সেই ঘরটা যেমন সঠিকভাবে মজবুত হবে না, ঘরটা টিকবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহর হাবিব পরিষ্কার ভাষায় বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের মূল ভিত্তি হলো 5টা। এই 5টা আমল যে ব্যক্তি সঠিকভাবে করতে পারবে, বোঝা যাবে সেই ব্যক্তি ইসলামের মূল ভিত্তিগুলোকে সঠিকভাবে আঁকড়ে ধরতে পেরেছে। আর যেই ব্যক্তি এই 5টি আমলকে সঠিকভাবে আঁকড়ে ধরতে পারবে, সেই ব্যক্তি খাঁটি মুমিনের অন্তর্ভুক্ত হতে পারবে। মুহতারাম হাজরিন, একটু বোঝার চেষ্টা করুন। 1 নম্বরে আল্লাহর হাবিব বলেন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। 1 নম্বরে আল্লাহর হাবিব বলেন, এই কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নেই, ইলাহ নাই। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল। তাহলে ইসলামের মূল ভিত্তি 5টার ভিতরে 1 নম্বর কি? ঈমান আনা, কালিমা শাহাদাত পড়া, এটার সাক্ষ্য দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ তাআলা এক, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল। এরপর আল্লাহর হাবিব 2 নম্বরে বলেন, ওয়া ইকামিস সালাহ। 2 নম্বরে আল্লাহর হাবিব বলেন, ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। কি করা? ইসলামের মূল ভিত্তির মধ্য থেকে 2 নম্বরে আল্লাহর হাবিব বলেন, ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। মুহতারাম হাজরিন, আজকে সমাজের ভিতরে এমন লোকের অভাব নেই যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করি, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ার ভিতরে তাদেরকে পাওয়া যায় না। আছে না নাই? ইমানদার বলে আমি ঠিকই দাবি করলাম, কিন্তু আমি 5 ওয়াক্ত নামাজ আপনার উপরে ফরজ, এই ফরজ আমলটা আমি সঠিকভাবে আদায় করার জন্য প্রস্তুত নই। অথচ আল্লাহর হাবিব হাদিসের ভিতরে কি বলেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সালাতু ইমাদুদ্দিন। আল্লাহর হাবিব বলেন, নামাজ এইটা হলো দ্বীনের একটা স্তম্ভ, দ্বীনের একটা খুঁটি। মান আকামাস সালাতা আকামাদ-দীনা, যে ব্যক্তি নামাজ কায়েম করলো সেই ব্যক্তি আমার দ্বীনকে কায়েম করলো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাস সালাতা আকামাদ-দীনা। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি আমার নামাজকে কায়েম করলো সেই ব্যক্তি যেন আমার দ্বীনকেই কায়েম করলো। ওয়ামান তারাকাস সালাতা হাদামাদ-দীন, আর যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, নামাজ তরক করলো, হাদামাদ-দীনা, যেন সে আমার দ্বীনকে ধ্বংস করে দিল। আজ আমরা কয়জন 5 ওয়াক্ত নামাজি আছি বলি তো? অথচ ইসলামের মূল ভিত্তির মধ্য থেকে অন্যতম একটি মূল ভিত্তি হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা, কিন্তু আমরা পারি না। মুহতারাম হাজরিন, নামাজ পড়া দরকার আছে না নাই? পড়ব তো ইনশাআল্লাহ।
বিস্তারিত আলোচনা করার সময় নাই, সময় খুব কম। আমি সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আমি যে মুমিন হব, নিজেকে ইমানদার বলে দাবি করি, আল্লাহকে আল্লাহ বলে মেনে নেই, এই মেনে নেওয়ার পরে আপনার আমার উপরে কি কাজ আছে এর উপরে ইস্তেকামাত থাকতে হবে। আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না, এবং আমলে সালেহ যেগুলো আছে, ফরজ আমল যেগুলো আছে, এগুলো বাস্তবায়ন করতে পারলে তবেই আপনি আমি মুমিন হতে পারবো। তখনই আল্লাহ তাআলা আপনার আমার জন্য পুরস্কার ঘোষণা করেছেন। এটাই আপনাদেরকে বুঝাইতে চাইছে, একটু বোঝার চেষ্টা করেন। এরপরে আল্লাহর হাবিব বলেন, ইসলামের মূল 5টি স্তম্ভের মধ্য থেকে 3য় নম্বর হলো যাকাত আদায় করা। কি করা? যখন সম্পদের মালিক হবে, যদি যাকাত ওয়াজিব হয় তাহলে যাকাত আদায় করা। 4 নম্বরে আল্লাহর হাবিব বলেন, ওয়াসাউমি রমাদানা, রমজান মাস আসলে রমজানের রোজা রাখা। ওয়াল হজ্জি, যদি হজ ফরজ হয় তাহলে হজ আদায় করা। তাহলে ইসলামের মূল ভিত্তি কয়টি হলো? 5টি। 1 নম্বর, এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ এক, তিনি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র রাসূল। 2য় নম্বরে নামাজ কায়েম করা। 3য় নম্বরে যাকাত দেওয়া। 4র্থ নম্বরে রমজান মাসে রোজা রাখা। 5ম নম্বরে হজ করা। ইসলামের এই মূল 5টি স্তম্ভ। মুহতারাম হাজরিন, যে কথাটি বলতেছিলাম একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন। ইস্তেকামাতের অর্থ বর্ণনা করতে গিয়ে বাহরুল উলুম আল্লামা সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরের কিতাবের ভিতরে বলেন, ইস্তেকামাতের অর্থ হলো আল্লাহ তাআলা আপনার আমার উপরে যে সকল ফরজ বিধান নাজিল করেছেন, সে সকল ফরজ বিধানগুলো আপনার আমার জীবনে বাস্তবায়ন করতে হবে। মুহতারাম হাজরিন, কিন্তু বড় দুঃখের বিষয়, আপনি আমি নিজেকে মুমিন বলে দাবি করি, কিন্তু মুমিন বলে দাবি করার পরে আপনার আমার উপরে যে কিছু দায়িত্ব কর্তব্য আছে এগুলো আমরা মানতে রাজি নই। কথা ঠিক না বেঠিক? এগুলো আমরা মানতে রাজি নই। কিন্তু তাফসীরের কিতাবের ভিতরে পরিষ্কারভাবে পাওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও কোরআনে কারীমের ভিতরে পরিষ্কার ভাষায় বলেছেন, মুমিন বলে দাবি করবা বড় ভালো কথা, আমি রবকে আল্লাহ বলে স্বীকার করবা বান্দা, সেটাও বড় ভালো কথা। তবে আমি রবকে আল্লাহ বলে স্বীকার করার পরে ইস্তেকামাত থাকবা, তার অর্থ হলো আমার সাথে কাউকে শরীক করবা না, এবং আমার রাসূল তোমাদেরকে যা করতে বলেছেন নেক আমল সেগুলো তোমরা করবা। আর পাশাপাশি আমার হাবিব তোমাদেরকে যে সকল গুনাহ ছাড়তে বলেছেন সেই গুনাহগুলো তোমরা ছেড়ে দিবা। মুহতারাম হাজরিন, যদি এভাবে করতে পারি তাহলে আপনার আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার ঘোষণা করে দিয়ে বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা নাজিল করে দিবেন। ফেরেশতারা আসমান থেকে নাজিল হয়ে আসবে আপনার আমার জন্য। কার জন্য? আপনার আমার জন্য আসমান থেকে ফেরেশতা আসবে। ফেরেশতা যদি আপনার আমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমান থেকে নাজিল হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলেন ফেরেশতা নাজিল করব, যদি ফেরেশতা নাজিল হয়, আল্লাহ তাআলা নিজেই বলেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। বান্দা, আমি ফেরেশতা নাজিল করব, এই ফেরেশতা নাজিল করার মাধ্যমে আল্লাহ তাখাফু, তুমি কোনো ভয় করো না, ওয়ালা তাহজানু, এবং তোমরা কোনো টেনশন চিন্তা ফিকিরও করো না। বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা নাজিল করবেন। এই ফেরেশতা নাজিল হওয়ার 3টা জায়গা আছে, 3টা সময় আপনার উপরে আমার উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা নাজিল হবে। বাহরুল উলুম আল্লামা সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি সহ বিভিন্ন মুফাসসিরিনে কিরাম তার তাফসীরের কিতাবের ভিতরে লেখেন, 3টা সময় আপনার আমার জন্য আসমান থেকে ফেরেশতা নাজিল হবে। 1 নম্বরে হলো ফেরেশতা নাজিল হবে যে সময়, সেটা হলো 1 নম্বরে হলো ইনদাল মাউত। আপনার আমার যখন মৃত্যুর সময় হবে, সেই মৃত্যুর সময় আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে ফেরেশতা নাজিল হবে। মুহতারাম হাজরিন, একটু দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করুন। মৌতের সময়ের অবস্থাটা বড় ভয়ানক।
মৌতের সময় একজন ব্যক্তির যখন জীবনের হায়াত ফুরিয়ে যায়, জীবনের হায়াত ফুরিয়ে গেলে মৌতের আগে একজন ব্যক্তি বড় চিন্তায় পড়ে যায়, বড় ঘামতে থাকে, সে ছটফট করতে থাকে। মৌতের ওই কঠিন সময়, মৌতের সময় প্রত্যেকটা ব্যক্তির কাছে শয়তান উপস্থিত হয়ে যায়। শয়তান উপস্থিত হয়ে বিভিন্ন কলা কৌশল করে ওই ব্যক্তির জবান থেকে বিভিন্ন কুফরি কালাম, কুফরি কথা বের করতে চায়। শয়তান বড় চেষ্টায় থাকে। ওই মৌতের কঠিন সময় শয়তান চেষ্টা করে আপনার আমার জবান থেকে কোনো কুফরি কালাম, কোনো কুফরি কথা বের করবে। ওই কুফরি কথা বের করার মাধ্যমে আপনার আমার ঈমানকে শয়তান ধ্বংস করবে। আর যদি ঈমানকে ধ্বংস করে ফেলে তাহলে আপনার আমার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যায়। এজন্য মুহতারাম হাজরিন, মৌতের ওই কঠিন সময় শয়তান বড় চেষ্টায় থাকে কিভাবে আপনার আমার জবান থেকে কোনো কুফরি কথা বের করে আপনার আমার ঈমানটাকে ধ্বংস করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যদি আমার উপরে ঈমান আনো, ঈমানের উপরে অবিচল থাকো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই মৌতের সময় আমার পক্ষ থেকে তোমার কাছে ফেরেশতা নাজিল হবে। আর এই ফেরেশতা নাজিল হয়ে শয়তানের হাত থেকে তোমাকে হেফাজত করবে। বলুন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, মৌতের এই কঠিন সময় যেমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা নাজিল করার মাধ্যমে আপনার আমার ঈমানকে হেফাজত করবেন, ঠিক তেমনি ভাবে দ্বিতীয় জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাফসীরের কিতাবের ভিতরে পরিষ্কার ভাষায় আসছে, ওয়াফিল কবরি, দ্বিতীয় জায়গা হলো কবর। যেই কবরের ভিতরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার আমার জন্য ফেরেশতা নাজিল হবে। মুহতারাম হাজিরিন, কবরটা বড় ভয়ানক জায়গা। কবর সম্পর্কে আল্লাহর হাবিব হাদিসের ভিতরে পরিষ্কার ভাষায় বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর এটা কারো জন্য জান্নাতের টুকরা হবে, আবার কারো জন্য জাহান্নামের টুকরা হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুহতারাম হাজরিন, একটু বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে পরিষ্কার ভাষায় বলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমান থেকে ফেরেশতা নাজিল হবে। ফেরেশতা নাজিল হওয়ার দ্বিতীয় নম্বর জায়গা হলো ওয়াফিল কবরি। আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের ভিতরে আপনার আমার জন্য ফেরেশতা নাজিল করবেন। শুধু তাই নয়, তাফসীরের কিতাবের ভিতরে আসছে তৃতীয় নম্বর জায়গা হলো ওয়া ইনদাল বাসি ফি ইয়াউমিল কিয়ামাহ। ওয়া ইনদাল বাসি, তাফসীরের কিতাবের ভিতরে পরিষ্কার ভাষায় আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ওই কঠিন সময় আপনাকে আমাকে ফেরেশতা নাজিল করার মাধ্যমে হেফাজত করবেন। কিয়ামতের ওই কঠিন ময়দানে যখন কেউ কাউকে চিনবে না, কেউ যখন কারো উপকারে আসবে না, যখন পিতা সন্তান থেকে দূরে থাকবে, সন্তান পিতা থেকে দূরে থাকবে, স্বামী স্ত্রী থেকে দূরে থাকবে, স্ত্রী স্বামী থেকে দূরে থাকবে, কিয়ামতের ওই কঠিন ময়দানে যখন কেউ কারো কোনো উপকারে আসবে না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, হে আমার বান্দা, যদি আমার উপরে ঈমান আনো এবং ঈমানের উপরে যদি অবিচল থাকতে পারো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তাআলার ফেরেশতারা নাজিল হয়ে তোমাদেরকে হেফাজত করবে। বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুসংবাদ দিয়ে বলেন, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুসংবাদ দিয়ে বলেন, ওয়া আবশিরু বিল জান্নাহ, ফেরেশতারা নাজিল হয়ে আপনাকে আমাকে সুসংবাদ দিবে, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। আল্লাতী কুনতুম তুআদুন, দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে জান্নাত দেওয়ার ব্যাপারে ওয়াদা করেছিলেন, সেই জান্নাত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করবে।
আমি আমার পুরো আলোচনা যেটুকু আপনাদের সামনে করলাম, পুরো আলোচনার খোলাসা সারমর্মটা একটু বলতেছি, বোঝার চেষ্টা করেন। পুরো আলোচনার সারমর্ম হলো, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে ডেকে বলেন যে বান্দা, আমি আল্লাহ তাআলাকে তোমরা যারা আল্লাহ বলে স্বীকার করবা, আল্লাহ বলে স্বীকার করার পরে ঈমান আনার পরে সুম্মাস্তাকামু, এর উপরে অটল থাকবা, অবিচল থাকবা। এই অবিচল থাকার অর্থ কি? এই কথা বলতে গিয়ে বিভিন্ন তাফসীরের কিতাব থেকে আপনাদেরকে বুঝাইলাম, ইস্তেকামাতের অর্থ হলো মুমিন বলে দাবি করার পাশাপাশি আল্লাহ তাআলা এক, এটা আপনাকে আমাকে মানতে হবে, তার সাথে কাউকে শরীক করা যাবে না। দ্বিতীয় নম্বর যে কাজটি আপনার আমার জন্য, সেটি হলো আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে যে নেক আমলগুলো আপনাকে আমাকে করতে বলেছেন তা করতে হবে, যে বদ আমলগুলো ছাড়তে বলেছেন তা ছাড়তে হবে। যদি এভাবে ইস্তেকামত থাকতে পারি, তবে আল্লাহ তাআলা পুরস্কার ঘোষণা করে দিয়ে বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা নাজিল হবে। ফেরেশতা নাজিল হওয়ার পর আপনার আমার কোনো ভয় নাই, কোনো টেনশনও নাই। এরপরে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়ে বলেন ওয়া আবশিরু বিল জান্নাহ, আমার বান্দাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও, বলেন সুবহানাল্লাহ। কাজে যদি জান্নাতে যেতে চাই, মুক্তি পেতে চাই, তাহলে ইমানদার দাবি করার পাশাপাশি নেক আমল করার কোনো বিকল্প পথ নেই।